মাটি খুঁড়ে পাওয়া ৫০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদে আছরের আজান দেওয়ার অপরাধে হত্যা করা হয়েছিল মৌলভী শমশেরকে। তৎকালীন জমিদার তার সৈন্যদল নিয়ে গুলি চালিয়েছেন মৌলভী শমশেরের বুকে। শমশের নামে এক হুজুর আইসা দেখছে এখানে মসজিদের মতো দেখা যায়, মাটি সরাইছে, দেখে এখানে একটা দেখা যায়, গম্বুজ দেখা যায়। তখন ওনা এখানে আছরের সময় ওনায় আজান দিল, যুগের আজান দিছে, নামাজ পড়বে। তখন আজান দেওয়ার পর আজানের তো জমিদার বাড়িটা মসজিদের পাশেই, অল্প কিছু দূরে, এই 3 মিনিট লাগে যাইতে এখান থেকে। তো ওইখান থেকে আজানের ধ্বনি পাইয়া, তখন তাকে তো খোলামেলা জায়গা ছিল, আজান দিলে অনেক দূরে শব্দ যাইতো, তখন শব্দ পাই তারা ওইখান থেকে হাতি নিয়ে আসছে। এইখানে কে হিন্দুদের আমলে এর মতো আজান দিতেছে, তাদের এখানে সহ্য হয় নাই, এই জন্য তারা ওই হাতি দিয়ে আসে, এই সৈন্যরা আইসা তার সাথে ওইখান থেকে গুলি করছে। গুলি করার পর সে শহীদ হয়ে যায়। তৎকালীন জমিদার কোনোভাবেই নামাজ আদায় করতে দিতে চাচ্ছিলেন না স্থানীয় মুসল্লিদের। পরে হত্যাকাণ্ডের বিচারে দিল্লি আদালতের শরণাপন্ন হন শমশেরের পরিবার। অবশেষে শমশেরের পরিবার পুত্র হত্যার বিচারের পরিবর্তে মসজিদে নামাজ আদায়ের অনুমতি পান। শহীদরা যাওয়ার পরে এখানে অনেক মুসলমানরা সব এক হয়ে গেল, এখানে পাওয়া গেছে, মসজিদ পাওয়া গেছে। তখন তারা মাটি সরাইয়া এই গুম্বুজে বার করলো। বার করার পরে তখন এখানে আমাদের এই দিল্লি চলে গেল ভারত। তখন তো ভারত ছিল, ভারতের সব কিছু ছিল ওইখানে। ভারতে তখন ওইখানে তাদের মামলা হইল। মামলা হওয়ার পরে ওই ভারতে এখানে হাইকোর্টে কেউ যাওয়ার পরে ওইখানে জিজ্ঞাসা করলো জজ সাহেব যে আপনি কি এই মসজিদ চান নাকি আপনার ছেলের বিচার চান? তখন সে বলছে যে আমি মসজিদ চাই। কারণ খুব কষ্টের কথা, এই জন্য বলতে খুব কষ্ট হয়েছে আমার। সে বলছে আমরা মসজিদ চাই। 1465 খ্রিস্টাব্দে গৌড়ের ইলিয়াস শাহী বংশের উত্তরাধিকার নাসির উদ্দিন মাহমুদ শাহের ছেলে রুকন উদ্দিন বরবকশা তৎকালীন আসিয়া খাতুনের পরগনা শীতলক্ষা তীরের মুরাপাড়া এলাকায় আসেন। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন জৌনপুরের শাসনকর্তা মাহমুদ শর্কি, সাহিত্যিক আমির জয়নুদ্দিন, আমির শিহাবুদ্দিন কিরমানি, মনসুর সিরাজি ও দেহরক্ষী বাসুদেব বসু। মোগল রীতি অনুযায়ী বরবকশা আসিয়া খাতুনের পরগনায় 18 বিঘা জমি বরাদ্দ নিয়ে দৃষ্টিনন্দনে মসজিদ নির্মাণ করেছিলেন। বরবক শাহের নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয়েছিল শাহী মসজিদ। বর্তমান যে আমাদের যে ডিগ্রি কলেজটা আছে, মুরাপাড়া ডিগ্রি কলেজ, সেটা এক সময় জমিদার বাড়ি ছিল। তখনকার সময় জমিদার ছিলেন, ওনার শাসনার আমলে আমাদের এই অঞ্চলের, মুরাপাড়া অঞ্চলের মানুষেরা জুতা পায়ে দিয়ে হেঁটে যেতে পারত না। জুতা পায়ে দিলেই তাদের উপর অত্যাচার জুলুম করত। তার অনেক পরে এই মসজিদের সন্ধান পাওয়া গেল, অনেক গাছপালা তুলে, তখন তো এইগুলো সব জঙ্গল ছিল, ঢেকে ছিল। শমশের যে মসজিদটা ছিল, উনি এটার যত্ন নিয়ে মসজিদটার পয় পরিষ্কার করে, যখন নামাজের জন্য দাঁড়াতো, আজান দিত, তখন তার সাথে অনেক জুলুম করতো। সে জমিদার এবং শাসনামলে যে তাদের যে কর্মকর্তা ছিল, তারা অনেক জুলুম করতো। আমরা শুনছি যে সে জমিদার আজান দিতে যাওয়ার পরে সে আজান দিতে দিত না, তখন এই যে আজানের শব্দ শুনে তাকে হত্যা করে ফেলে। কালের বিবর্তনে মসজিদের দেয়াল, ছাদ ও গম্বুজে ফাটল ধরেছে। সামনের জমি বেদখলের ঘটনায় হুমকির মুখে পড়েছে মসজিদটি। বর্গাকার মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ 40 ফুট, চারপাশের দেয়াল 6 ফুট 8 ইঞ্চি চওড়া। পূর্ব দিকে রয়েছে খিলান আকৃতির প্রবেশপথ। এর এক একটি ইটের দৈর্ঘ্য 12 ইঞ্চি, প্রস্থ 10 ইঞ্চি এবং চওড়া 2 ইঞ্চি। দ্রুত সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে হারিয়ে যাবে ঐতিহাসিক এই স্থাপনা। দাদার কাছ থেকে শুনেছিলাম শাহী মসজিদের কথা। এই মসজিদটি সংরক্ষণ করার জন্য রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এবং সামাজিকভাবে এই ঐতিহ্য যাতে তুলে ধরা হয়, আমরা এটার দাবি জানাচ্ছি। শাহী মসজিদের পাশেই রয়েছে 5টি কবর, যেখানে চিরনিদ্রায় শায়িত এ মসজিদের জমিদাতা পরগনার মালিক আসিয়া খাতুনও, আরেকজন শহীদ মৌলভী শমশের মিয়া। মাটি চাপা থেকে উদ্ধার করা স্থানীয়দের কাছে মসজিদটি গায়েবী মসজিদ নামেও পরিচিত।